গুড মর্নিং ফ্রেন্ডস, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে মাম্মামকে পড়িয়ে ওকে টিভি চালিয়ে দিয়েছি, ও টিভি দেখছে। আর আমার সংসারের একটু নিয়ম বদলে নিয়েছি, কেন কি যেভাবে আমি চলছিলাম তোমাদের সাথে এতদিন শেয়ার করেছি সেটা মোটেই ঠিক না শরীরের জন্য। তো তার জন্যই ভাবলাম, বয়স হচ্ছে আমার আস্তে আস্তে, মানে 30 তো পার হয়েই গেছি। তো এরপরে একটুখানি নিয়মটা বদলানো যাক, তাতে শরীরের জন্য তো উপকার বটেই, আর এটা খুবই দরকার। তো তার জন্যই আজকের থেকে নিয়মটা একটু চেঞ্জ করলাম। এবার থেকে সকালবেলায় ব্রেকফাস্ট বানাবো রুটি। এতদিনকে ব্রেকফাস্ট মুড়ি, চা বা ব্রেড এসব খেয়ে নিতাম। তো এবারে ভাবলাম সকালবেলায় প্রত্যেক দিন তো ব্রেড খাওয়া ঠিকও নয় শরীরের জন্য, তো তাই ভাবলাম একটুখানি নিয়মটা চেঞ্জ করা যাক। আর মাম্মাম সকালবেলায় ভাত খেতে খুব একটা ভালোবাসে না, ভাত খেয়ে যে স্কুলে যাবে সেটাও একদমই পছন্দ করে না। আর ওর পছন্দের থেকে আমি একদমই চাই না আমার মাম্মামকে 3 বেলা ভাত দিতে। তো সকালবেলায় ওকে মোটেই আমি ভাত দিই না, খুবই মানে একদমই দিই না বললেই চলে। যখন আমি বালুরঘাটে থাকি, যখন এদিক ওদিক যায় তখন সেখানে যেমন হয় সেরকমভাবেই আমার মাম্মামকে আমি চালিয়ে নিই। তো ভাবলাম বালুরঘাটেই তো আমার বাড়ি, সব সময় এখানেই থাকতে হবে, তো নিয়মটা একটু চেঞ্জ করা যাক। তো তার জন্যই ভেবেছি এবার থেকে প্রত্যেক দিন সকালবেলায় রুটি বানাবো, আর যেদিন মন হবে না সেদিন তো ব্রেড আছেই হাতে, তো রুটি খেয়ে মাম্মামকে স্কুলে পাঠাবো, আর সেই সাথে আমারও ব্রেকফাস্টটা ভালো রকম হয়ে যাবে। তো তার জন্য আজকে রুটি আর তার সাথে ডিম ভাজা করেছি। তো মাম্মামি বলেছে যে মা রুটির সাথে ডিম ভাজা খাবো। আর ডিম ভাজাটা কিন্তু বড় করে দিলে হবে না, এই যে ভেঙে ভেঙে ডিম ভাজাটা দেবে। তো ও একদিনকে ওর মামার বাড়িতে খেয়েছিল, তো মনে পড়লো ও ডিমের ভুজিয়াটা বলতে চাইছে। তো ওর কথা মতোই আমি আজকে ডিমের ভুজিয়া বানালাম, আর এদিকে পেঁয়াজটা ভাজতে থাকছে, আর ওদিকে মাম্মামের টিফিনের জোগাড় করছি। তো ওকে আজকে টিফিনে দিয়েছিলাম শসা, সেই সাথে আপেল, আর অনেক কিছুই ছিল। ওকে টিফিনটা আমি একটু বেশি করেই দিই, কেন কি সকালবেলায় যেহেতু খুব একটা জোর খাবার খেয়ে স্কুলে যায় না, এতদিন তো একদমই কম খাবার খেয়ে যেত। আর এবার থেকে যখন রুটি করছি তখন একটু ভারী খাবার ঠিক আছে, কিন্তু টিফিনটা আমি তবুও একটু ভালো রকমই দিই। ভালো রকম বলতে টিফিনে আমি বেশি করে ফল দিয়ে দিই, আর ও পুরো ফল কিন্তু খেয়েই বাড়ি আসে। তো যাই হোক, দেখো আমার রুটি আর ডিমের ভুজিয়া পুরো রেডি হয়ে গেছে, আর মাম্মামকে আমি দিয়েও দিলাম। আর ও টিভি দেখতে দেখতে রুটিটা খেয়ে নিয়েছিল। তারপরে মাম্মামকে স্কুলে দিয়ে এসে এই যে বাড়ি চলে এসেছি, আর ভাবলাম আজকে এই ড্রেসটা অনেক কদিন পরা হয়ে গেল, কেচে দেবো, তার জন্য আর চেঞ্জ করলাম না। তো এবারে যা সকালবেলায় চা খেয়েছিলাম, মাম্মাম একটু মনে হয় দুধও খেয়েছিল, কেন কি ওর ওই লাল কাপটা দেখে বুঝতে পারছি, আমার অতটা মনে নেই। তো যাই হোক, এবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ওই যে প্লেটটা দেখলে, ওটা না মাম্মামকে একদিন দুপুরবেলা না সরি সকালবেলাতে ফল কেটে দিয়েছিলাম ওকে, যেমন আমি ফল কেটে দিই, ও ফল খেতে খেতে টিভি দেখে, তো ওরকম খাচ্ছিল, হঠাৎ করে চেয়ার থেকে প্লেটটা পড়ে গিয়ে ভেঙে গেছে। তো যাই হোক, মনটা একটু খারাপ। তো এই আর কি, বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে সংসারে তো আরও অনেক কাজ আছে, আর প্রত্যেক দিনই তোমাদের সাথে একই রকম কাজ শেয়ার করি। তো কি আর করব, আমাদের হাউসওয়াইফদের তো একই কাজ করতেই হবে, রেগুলার এক কাজ করতে ভালো লাগে না। আবার ভিডিওটা যে করি তখনও মনে হয় যে এই একই কাজ তো রোজই দেখাই, কি যে নতুনত্ব আনবো তোমাদের জন্য যাতে তোমাদের ভালো লাগে। তো যাই হোক, তোমরা ভিডিওটা যারা দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তোমরা প্লিজ একটা করে লাইক করে দিও। আর যারা আমার পরিবারে নতুন ভিডিও দেখো অথচ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাকে এখনও ভালোবাসা দাওনি, তো প্লিজ তাদের কাছে অনুরোধ, তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা অবশ্যই দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের প্রিয়জনদের কাছে আমার ভিডিওটা একটু শেয়ার করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অনেক কথা তোমাদের সাথে আজকে বলে ফেলছি। এই যে দুধের বাটিটা ধুয়ে নিলাম, সমস্ত বাসন আমার ধোয়া হয়ে গেছে। আর এখন রোজ রোজ দুধ ফিনিশ করে দুধের বাটিটা ধুয়ে নিই। মাম্মাম যদিও দুধ খেতে মোটেই চাইছে না এখন, মানে অনেক দিনই 2-3 দিন হয়েই গেল ও দুধ খাচ্ছে না। কি করি বলো তো, দই পেতে নিই দুধটা পুরোটাই। তো মাম্মামও একটু খায়, আমি একটু খাই। আর মাম্মাম ছোটোবেলায় জানো তো অনেক দই খেত, কিন্তু মাঝখানে বলতে 2 বছর তো বটেই, 1 বছর অবধি ও ভালো দই খেয়েছে, 8-9 মাস বয়স থেকে 1 বছর পার করেই ও ভালোই দই খেয়েছে। কিন্তু তারপরে আর ও দই খেতে চাইতো না, এখনও অবধি দই খেতে চাইনি। কিন্তু তারপরে ভাবলাম ওকে দই দিলে ও বলে যে মা সর, তো আমি তো ভেবে পাই না সর কোথায়। তারপরে ভাবলাম যে ঠিক আছে, ওকে যখন দুধ আমি ছেঁকে দিই তখন ওকে দইটাও পাতার সময় ওই দুধটাও আমি ছেঁকেই দই পাতবো। তো তাই করলাম, যে দুধটা ছেঁকে তারপরে সেটা দই পাতলাম। তো দেখছি মাম্মাম খাচ্ছে, তো 2 দিন খেয়েছে, আর এই যে আজকে দুধটাও পেতেছি দই, ওটাও খেয়ে নেবে, আজগুলো 3 দিনও খাবে। তো এরকম করে যদি ও খেতে থাকে তাহলে তো খুব ভালোই হয়, যেদিন দুধ খাবে না সেদিনকে দুধটা দই পেতে দেবো, তাহলে শরীরের জন্য তো বড্ড উপকার, আর ওর খাওয়াও হলো।
তো এই আর কি, ওইদিকে রান্নাঘরের কাজ কিচ্ছুই হয়নি, মানে আজকে রান্না করব, রান্না বলতে শুধু ডাল করব আর ভাতে আলু সিদ্ধ দেবো, ওই দিয়েই আজকে হবে খাওয়ার দাওয়াটা। তো হচ্ছে ওদিকে ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, তারপরে এই দিকের কাজগুলো আমি করতে আসলাম। আর এই যে পুজো আসছে, পুজোর ঘর টর তো সেদিনকে ঝেড়েছিলাম, এইবারে পুজোর জন্য পাপোশ থেকে আরম্ভ করে মশারি, বিছানার চাদর, পর্দা, এগুলো সব ধোয়াধুয়ি চলবে। ওদিকে মশারিটা ভেজাতে দিয়ে এসেছি, আর এইদিকে এসে দেখছি প্রেশার কুকারের অবস্থা প্রচণ্ডই বাজে করে ফেলেছি। তো মাথার পিছনে কি ওটা? আর তুই কিসের নিচে শুয়ে আছিস দেখি, তোর নিচটা কি কি আছে পিঠের নিচে? মুখে দিয়ে ধরে আছিস কেন? বিছানা চাদরটাকে ছিচে মুখ ইরাম, আর মুখ থেকে সরা চাদরটা। এই মামাম, ও বিশাল আরাম তো তোর। অমন করে না মামা, ঠিক করেই চলো। নাও ঘোরা নাও, মশারিটা থাক। ওখানে পিঁপড়ে থাকে। কিরম মেঘলা মেঘলা, বৃষ্টি হবে, এদিকটা মেঘ পড়েছে, এখন দেখা যাক। পড়ে যাস না মামা, আস্তে দৌড়া। পড়ে যাবি। আস্তে আস্তে। হয়ে গেল, চলো চলো নিচে চলো, যাবো তো, চলো নিচে চলো। ঘোরা নাও ঘোরা নাও, ঘোড়া নিয়ে নিচে যাবো না
না নিচে নিয়ে যেতে হবে না ঘোড়া। কেন? কারণ নিচে নিয়ে গিয়ে কি করবি তুই? খেলবো। কিন্তু টিভি দেখার সময় আমি ঘোড়াতে বসতে দেবো না। কেন? না, তুমি টিভি দেখার সময় ওই ঘোড়ায় বসে উল্টে যাবা কি করে? না, সোজা করে বসবো। না না, আমি বসতে দেবো না। তুই যদি খেলিস তাহলে ঘোড়া নিয়ে চ, নাহলে টিভি দেখার সময় আমি ঘোড়াতে বসতে দেবো না। না হলে এই ছাদেই থাক, ছাদে আসবি তখন খেলিস। আমি আমি দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দেবো। টিভি দেখবি ঠিক আছে, কিন্তু ঘোড়াটাই রোজ দিন না। তুই এই ঘোড়া ছাদে আনিস, দিয়ে নিয়ে যাস না। চ চ চ চ, তালা দেবো আবার। বাবা, খেলার জন্য নিয়ে যাও। না না থাক আর বসবো না। থাক থাক। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।